আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। ময়দা আর শীতের সবজি দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য ভীষণ মজার ইউনিক একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই ঝটপট তৈরি করে দিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি অথবা পরোটা তৈরির জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটি ডো এখানে আমি তৈরি করে নেব। তো পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু এইভাবে গ্রেট করে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। গাজরগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সবজিগুলো মেশানোর সুবিধার্থে আমি একটি বড় মিক্সিং বলে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। প্রথমে একটি ডিম দিয়ে আমি ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও একটি ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি সবজির পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনারা একটা ডিম দিলেই চলবে। সবজিগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এইবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন সবগুলো সবজি খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ লোতে করে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মাঝে দুবার ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে চারপাশে লেগে না যায়। চুলার আঁচ একদমই লোতে রেখে সবজিগুলোকে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটাকেও আমি সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমার কিন্তু সবজিটা তৈরি। এখন একটু ঠান্ডা করে এটাকে বাটিতে ঢেলে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিংবা অনেক বেশি মোটা করে রুটি তৈরি করা যাবে না। নর্মাল রুটির মতো করে একটি রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি। আর রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইবার তৈরি করে রাখা সবজির মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ আমি এই রুটির মাঝখানে নিয়ে নিচ্ছি। তারপর চামচ দিয়ে এই সবজির পুরটাকে এইভাবে
চারকোনাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন এরকম বড় আকার শেপ দিয়ে আমি পুরটাকে রুটির মাঝখানে সেট করে নিয়েছি। এবার রুটির চারপাশে হাত দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। পানি লাগানো হয়ে গেলে এখন রুটিটাকে আমি প্রথমে দুই পাশ থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর একইভাবে উপরে আর নিচে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এটাকেও একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভেতরে পুরের মতো করে বড় আকার শেপ দিয়ে আমি নাস্তাটাকে ভাঁজ দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তো একইভাবে পুর দিয়ে পুরটাকে আমি এইভাবে বড় আকার শেপ করে নিয়েছি। তারপর চারপাশে পানি লাগিয়ে এবার নাস্তাটাকে পুরের মতো বড় আকার শেপ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। সকাল বিকেলের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে প্রথমে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাটাকে উল্টে দিচ্ছি। তারপর আরও একটি নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ একই সাথে আমি দুটো নাস্তা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটি করেও ভেজে নিতে পারবেন। তো নিচের পাশ ভাজা হয়ে গেলে এটাকেও আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটাকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে সকাল বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আমি অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলেই তৈরি করে দিতে পারে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ময়দা আর ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট কোনো ঝামেলা ছাড়া তৈরি করে দিতে পারবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। আপনারাও একেবারে পানিটা না দিয়ে এইভাবে অল্প অল্প করে অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেবেন। এই যে দেখুন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অন্য একটি মিক্সিং বলে আমি এরকম মিডিয়াম সাইজের 2টি আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। এইবার একটি গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন ডিমটাকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন আমার ডিম আর আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে এরকম একটু ম্যাগির ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, এখান থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে, এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আরো কিছুটা মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি, তারপর আরো কিছুটা সময় মথে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এইখান থেকে একটি লেচি নিয়ে এটাকে এরকম গোল বলের মতো করে হালকা চেপে চ্যাপটা করে দিচ্ছি। অন্যটিকে মিক্সিং বলে ঢেকে রাখছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এগুলো দিয়ে আবারও একইভাবে রুটি তৈরি করে নেব। একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর আবারও সমান করে কেটে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ডিম আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। তারপর শীটটির ঠিক নিচে এটাকে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি ফিঙ্গারের শেপের পুর অন্য শীটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার পুর সহ রুটিটাকে নিচের থেকে ঠিক এইভাবে রোলের মতো করে ফোল্ড করে একটি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। শীটটা ঠিক এই জায়গায় আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাবে। তারপর খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। এই যে দেখুন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো অন্য শীটটি দিয়েও আমি একইভাবে রোলের মতো ফোল্ড করে নাস্তা তৈরি করে নিচ্ছি। শেষের অংশে কিছুটা পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, আর তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। তারপর এখানে অন্য একটি বাটিতে আমি লাল সেমাই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই লাল সেমাইটাকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো আমার লাল সেমাইটা খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা একটি নাস্তার এক পাশ আমি খুব ভালো করে ব্যাটারে ডিপ করে নিচ্ছি, অন্য পাশটাকেও একইভাবে আমি ব্যাটারে ডিপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই নাস্তাটা ভেজে নিতে পারবেন। আমি নাস্তাটা দেখতে সুন্দর এবং খেতে আরো কিছুটা মজাদার করার জন্য এর 2 পাশে লাল সেমাই দিয়ে কোট করে নেব। জন্য আমি ব্যাটার থেকে তুলে 2 পাশেই খুব ভালোভাবে লাল সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটা একটি নাস্তার প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা আপনাদেরকে কোট করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য প্রথমে নাস্তাটির এক পাশে আমি ময়দার ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে এই পাশটাকে লাল সেমাই দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তারপর অন্য পাশও একইভাবে ময়দার ব্যাটারে ডিপ করে নিয়ে ব্যাটার থেকে তুলে সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা পুরো প্রসেসটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। এটাকেও আমি একইভাবে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আজ খুব বেশি হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যেতে পারে। বিশেষ করে সেমাইটা পুড়ে গেলে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনারা কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নেবেন। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নেবেন। এটা দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটু ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে নিচ্ছি, খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। গরম গরম টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। আপনারা একবার তৈরি করলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে বারবার এটা খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।